দর্শক, চলুন শুরু করি। লেট গেট এ স্টার্ট। দর্শক, মাপটা দেখে নেন। এটা হচ্ছে আপনার সুই সালোয়ার হবে। এই সালোয়ারটা আমি আর্টিস্ট করছি। দেখেন, আপনার মাপটা দেখেন। এই যে 37 ইঞ্চি লম্বা, এই যে এই পর্যন্ত। এটা হচ্ছে কোমরের যে বেল্টটা, এটা হচ্ছে আপনার 22 ইঞ্চি, ডাবলে 22 ইঞ্চি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 15 ইঞ্চি হচ্ছে রানের মাপটা, চুড়ি সালোয়ার। আর পায়ের নিচটা হবে 9.5 ইঞ্চি, বোতাম হবে। আর এই জায়গাতে কুচি পড়বে, এখানেতে থাক থাক কুচি হবে। এটা এই এটা হচ্ছে চুড়ি সালোয়ার। এটা কুচিটা আমাদের বেশি না, কিন্তু কুচিটা কমে হবে। এটা হচ্ছে হাইয়ের মাপ। এই যে 15 ইঞ্চি, এখান থেকে এই বরাবর যে মাপটা হয়, এটা হচ্ছে হাইয়ের মাপ। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনারা কাটিং দেখো। ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন সবাই উপকৃত হয়। যে কাপড়টা আমরা এখন এখানে কাপড়টাকে মাপ দিয়ে নেব, কতটুক আছে সে পরিমাণ আমরা জেনে আমরা কাপড়টা কাটিং করব, তাহলে আমাদের সমস্যা হবে না। দেখেন, এখানে আমি মাপটা দিচ্ছি এখন। দেখেন, কাপড় আছে 2 গজ। আমাদের সালোয়ারটা হয়ে যাবে। এটাতে কাপড় একটু বেশি হলে ভালো হয়, কিন্তু যে লম্বা আছে এই লম্বাতে কিন্তু হয়ে যাবে। এটা এটা হচ্ছে আপনার চুড়ি সালোয়ার, কিন্তু বেশি নিচে কোনো বেশি কুচি হবে না। এটা লম্বা যতটুকু বেশি দেবেন ততটুকু আপনাদের নিচে কুচিটা অবশ্য হয়। তারপরে কাপড়টা এভাবে এই যে ফেলে নেবেন। এখানে কাপড়টা দেখাচ্ছি, 1 2 3, এই যে 4 পার্ট। এই অংশটা এই সাইডে কিন্তু খোলা আছে, আর ওই সাইডে কিন্তু খোলা নেই, ওখানে কিন্তু ডাবল ভাঁজে আছে। কাপড়টা যেভাবে ভাঁজ করে নিয়েছি, দেখেন এখানে। এবার আপনার সুন্দর করে সোজা করে নেবেন আগে। তারপর এখানে যে ওই সাইডটা আমার দিকের সাইডটা কিন্তু একদম কিন্তু বন্ধ, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন যে এই অংশটা যে আমরা এই যে আঁকা বাঁকা অংশটা আছে, এটা আমরা একটা মার্কা দিয়ে নেব। এটা আমাদের কেটে ফেলে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের যে অংশটা, এটা হবে মেইন সেলাইয়ের যে অংশটা, এটা এখান থেকে হবে। তারপর এখানে আমরা নাম্বার মাপটা দেবো এখন। লম্বা হচ্ছে 37। উপরে আমরা কিন্তু উপরে আমরা বেলটাতে 6.5 7 ইঞ্চি আমরা দিতে পারি, কিন্তু এটা আমি 7 ইঞ্চি দেবো, কেননা এখানে 7 ইঞ্চি দিলে আমাদের সমস্যা হবে না। লম্বা হচ্ছে কিন্তু 37। এখান থেকে ওইটা মাইনাস করে দেওয়ার পর কিন্তু 37 লম্বা, ওইটা যখন কাটিং হবে ওখানে প্লাস হবে ওইটা। তো এটা আমরা মাইনাস করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এইটা কিন্তু আমাদের হচ্ছে একুরেট মাপ, 37 ইঞ্চি এখান থেকে লম্বা, একুরেট মাপ। আপনাদেরকে জিনিসটা বোঝার জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। কুচি কুচি পড়বে, এই জন্য আমরা একুরেট মাপটা আপনাদেরকে আমি দেখালাম আগে। তারপরে এখন আমি বাড়তি যে অংশটা, এখানে আমাদের কুচির জন্য কিন্তু আমরা 9 ইঞ্চি 10 ইঞ্চি দিয়ে থাকি, কুচিটা হওয়ার জন্য। কিন্তু এটাতে কাপড় কম আছে, 2 গজ কাপড়। এখানে আমার যতটুক কাপড় আছে, এখানে প্রায় 3 4 ইঞ্চির মতো যতটুকু আসে, এটা পুরাটা দিয়ে দেবো। এর নিচের এটা ভাঙা সেলের জন্য লাগবে, আর এ পর্যন্ত আমাদের পুরাটা দিয়ে দেবো। এখানে আমাদের পায়ের মুড়িটা হচ্ছে 9.5 ইঞ্চি, এখান থেকে 9.5 ইঞ্চি আমরা দিয়ে দেবো, 9.5 ইঞ্চি একুরেট। দেখেন, এখান থেকে আমাদের এখান থেকে 5.5, এখান থেকে এই অনুযায়ী কিন্তু এভাবে আমাদের হিসাবটা আগে দূর এভাবেই উঠবে। কেননা আমাদের এটা হচ্ছে চুড়ি পাজামা, এটাতে আমাদের নিচ থেকে আমাদের শেপটা একদম উঠানোর প্রয়োজন নাই। এখানে একটু আপনাদের দেখা যাচ্ছে অবশ্যই ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের 7 ইঞ্চি বাদ দিলাম। 7 ইঞ্চি বাদ দিয়ে এখানে দেখেন আমি লম্বাটা তো ওখানে দিলাম। এখন এখান থেকে আমাদের 15 ইঞ্চি যে হাইটা, এখানে হাই, এখানে আমার 15 ইঞ্চি হাইতে মার্জিনটা দিলাম। আচ্ছা, তারপর এখানে আমরা মার্কাটা টেনে নেব। এই যে মার্কাটা দিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এই রানটাও হচ্ছে আমাদের 15 ইঞ্চি। দেখেন, আমরা এটা দিয়ে দিলাম।
কিন্তু আমরা যদি এখানে চাই আরো বেশি দিতে পারি, কেননা এখানে মানে লুজটা দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের পায়ের নিচে আমাদের মানে একটু চিকন থাকলে মানে চুড়িতে কিন্তু চিকনে লাগে নিচটা, নিচটা একটু ফিটিং হলে ভালো হয়। এই যে আমাদের এখানে রানের যে মাপটা এটা আমরা এভাবেই দিতেছি, কেননা এখানে কিন্তু আমাদের রানের মাপটা একটু বেশি দিলে হবে কি আমাদের কুচির কাপড়টা বেশি হবে কোমরে, তো আমরা একটু বাড়িয়ে দিলাম আর একটু। দর্শক, কেননা কুচির কাপড়টা এখানে বেশি হলে আমাদের সালোয়ারটাতে কিন্তু থাকুন, কুচিটা বেশি হলে কিন্তু সুন্দর দেখাবে। তারপর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি আমাদের শেপ কাটবো, এখান থেকে 1.5 ইঞ্চি, যেখান থেকে 1.5 ইঞ্চি বরাবর মাথাটা দিয়ে নিলাম। এটা আমাদের কোমর যে ফ্লাই বলা হয় হাইয়ের যে, ওইটা আমাদের হাইয়েস্ট রাউন্ড শেপটা ওভাবে দিতে হবে। আর এখান থেকে আমাদের এই যে স্কেলটা সুন্দর করে ধরে এ পর্যন্ত, এই যে এখান থেকে পর্যন্ত আসবেন, মানে এখান থেকে হালকা নিচের থেকে হালকা একটু অংশ বেশি হবে, কারণ এখানে আমাদের শেপটা আমাদেরকে ঠিক রাখতে হবে। দেখেন এই পর্যন্ত আমাদের কিন্তু এক সমানে রাখতে হলো, কিন্তু যদি আমাদের মানে এটা কুচি না হইতো কিন্তু আমাদের শেপটা আরো নিচে তোলা যেত, কিন্তু এখানে শেপটা আমি এখানে একটু ফিটিং করে দিয়ে দিলাম। দেখেন সেই স্কেলটা ধরে আপনারা এভাবে সুন্দর করে, এই যে এভাবে সুন্দর করে, এই যে দেখেন, এই যে দেখেন আমাদের মাথাটা এভাবে দিতে হবে। তারপর এখান থেকে হাইটে আপনারা সুন্দর করে এই যে শেপ দিয়ে নেবেন, এখানে শেপটা দিয়ে দিলে আপনাদের সুন্দর হবে। এখান থেকে আমরা আরেকটা দাগ দিয়ে নিতে পারি, এখানে আরেকটু দিয়ে দেবো। এখানে আমাদের এই যে কাপড়ের যে মার্জিনটা রাখতে হবে এটা আমরা এখানে রবে রাখবো। এই যে এটা আমাদের কাপড়টা বাড়তি রাখতে হবে, কেন এইটা আমাদের কোন সময় যদি মানে বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে আমাদের ফাড়াটা এই যায় পর্যন্ত থেকে আমরা ফাড়াটা দিয়ে দেবো। আমাদের যে মানে বোতাম হবে নিচে, এটা ফাড়াটা পর্যন্ত দিয়ে দেবো। এই অংশটাই আমাদের কুচিটা এখানে কুচি কুচি হবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এটা কিন্তু শেষ। এখন আমাদের যে কোমর যে বেল্টটা, এই বেল্টটা আমরা 1.5 ইঞ্চি পরিমাণ করে রাখি দেবো কাপড়টা, এটা আমাদের রাবারের জন্য। দেখতে পারলেন এটা আমাদের রাবারের জন্য, যেটা মানে 1.5 ইঞ্চি করে রাখলাম। তারপর এখান থেকে আমাদের 7 ইঞ্চি, এই মার্কা থেকে 7 ইঞ্চি, 7 ইঞ্চি বরাবর আমরা এখানে মার্কাটা দিয়ে নেবো। এই যে তারপরে এখানে আমাদের সেলের জন্য যে কাপড়টা রাখবে এটা আমরা এভাবে রাখবো। তারপর এখান থেকে আমাদের কোমরের যে মাপটা, এটা আমাদের কিন্তু 22 ইঞ্চি দেখিয়েছি প্রথমে মাপটা আপনাদেরকে। এই যে এটা 22 ইঞ্চি, মানে এখানে এটা হবে ফিটিং, আর কুচি আপনাদের যে ঘেরে আসে তাই। এই যে 22 ইঞ্চি, 11 22, এখান থেকে আমাদের একুরেট মাপটা আমরা দেবো। তারপর এখানে আমাদের কাটিং এর মাপটা দেবো এখান থেকে। দেখেন আমাদের কিন্তু বেয়ারিং কিন্তু হয়ে গেছে। এই যেখানে আমরা 1.5 ইঞ্চি কিন্তু আমরা রাবারের জন্য দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ডায়ারিং হয়ে গেছে। এখন আমরা কাটিং করে ফেলবো। এখানে যেভাবে আমরা সুন্দর করে এই যে আমাদের মার্কা যেটা দিলাম সেই মার্কা আমরা এখানে কাটতে পারি। আপনারা ঘরে বসে যারা মা বোনেরা কাজগুলো শিখতে চান, আর আমাদের যারা ভাইয়েরা যারা কাজ এগুলো শেখার ইচ্ছা তারাও এগুলো আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। এখন অনলাইনে আপনাদের এই কাজগুলো শেখা একদম খুবই সহজ। আপনাদের শুধু স্মার্টফোন হলেই চলবে, যাদের কম্পিউটার আছে তাদের কম্পিউটার আছে, তাদের জন্য আরো সুবিধা হবে। হ্যাঁ, তবে এখন আমাদের মোবাইলের যুগ, হাতে হাতে আমাদের এগুলো কাজগুলো খুবই শেখা সহজ। যেখানে আমরা মন চাই আমরা সেখানে বসে থেকে কাজগুলো করতে পারি। এই যে আমি বাড়তি অংশটা কিন্তু এখানে আমাদের এটা কেটে ফেললাম। এই যে এখানে আমার বাড়তি যে অংশটা রেখে আমরা এই যে কেটে ফেললাম। এই যে আমাদের কাটিং কিন্তু সবই শেষ হয়ে গেছে। দেখেন আমাদের দেখাচ্ছি, দেখেন একদম ক্লিয়ার। আপনারা অনায়াসে এই কাজগুলো খুব সহজে আপনারা শিখতে পারেন। এই কাজগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের চ্যানেলটার সাথেই থাকতে হবে, যেন নিত্য নতুন যে ভিডিও আসে আপনারা পেয়ে যাবেন। আর আমার মতামত আপনাদের
আপনাদের কমেন্টে লিখবেন আপনাদের কি রকম ভিডিও চাই, তাহলে আমি সেভাবে ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।